যারা সমাজটাকে ভেদাভেদ শুরু করে দিয়েছে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর সত্য কিন্তু তৎকালীন সময়ে তারাও আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে সমাজটা তৈরি করেছিলেন এই সমাজ না, যেখানে ছিল না কোনো ভেদাভেদ। আজকের যে কোনো সমাজে কত ভেদাভেদ সৃষ্টি হয়েছে। আজকে পূজার নামে আমাদেরকে কত অন্যায় অত্যাচার করে আমাদের কাছ থেকে শোষণ করা হচ্ছে। বলছে মায়ের চোখ ঠাকুরের কাছে রেখে যান, রেখে যান, প্রণাম করে রেখে যান। আজকে ঠাকুরের আমাদের চক্ষুদানের নাম করে বলছে মায়ের চক্ষুদান হবে, বাবার চক্ষুদান হবে, একটা শাড়ি দাও। চক্ষুদান যদি তারাই করতে পারবে তাহলে যে ফটোটা ঠাকুর তৈরি করেছিল তার তো চোখ আঁকার কোনো দরকার ছিল না। ওই পর্দার পিছনে দিয়ে কালি করে সেই কালিটা চোখে ঘষে দিয়ে বলছে চক্ষুদান হয়েছে, চক্ষুদানের কাপড় দাও। তোমরাই যদি চক্ষুদান করতে পারবে তাহলে কেন তোমাদের নিজেদের চোখে বড় বড় চশমার পাওয়ার লাগিয়েছো? তোমরা যদি দেবতা দেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে তাহলে তোমার বাড়ির যখন কেউ হৃদরোগাক্রান্ত হয়, কেউ ব্যাধিতে পড়ে, ডাক্তারখানায় নিয়ে ছুটে যাও কেন? একটা বার ভেবে দেখো না যে আমি তো নিজেই পারি চক্ষুদান করতে, আমি তো নিজেই পারি প্রাণ প্রতিষ্ঠা করতে, তবে কেন নিয়ে যাবো ডাক্তারখানায়? যখন ব্যাধি হয়, যখন রোগ হয়, ঘটের জল পরের সন্তানটার মুখে ঢেলে দেওয়া যায়, কিন্তু নিজের সন্তানটা যখন ছটফট করে তখন ওই ঘটের জলের কথা আর মনে হয় না। নিজের সন্তানকে নিয়ে ছুটতে ছুটতে চলে যায় আমরা ডাক্তারখানায়, কারণ আমি জানি ঘটের জলে কতটা নোংরা আছে। আজকের সেই জন্য প্রথম থেকে সেই বলেছি শিক্ষার দরকার। শিক্ষা না থাকলে মানুষ কখনো জ্ঞানের দিক থেকে তার চক্ষু খোলে না। আর জ্ঞান চক্ষু যদি না খোলে সে কোনোদিন বুঝতে পারবে না। আমাদেরকে বলে দিল তুই যদি ওই পথে চলিস তাহলে তুই নাস্তিক, বললাম আমি নাস্তিক, কিন্তু আমার সমাজকে বাঁচাতে গেলে আমার মতো যদি হাজার নাস্তিকের জন্ম দিতে হয় তাহলে আমরা তাই করতে রাজি আছি। কিন্তু সমাজ একদিন না একদিন বুঝতে পারবে কোনটা পথ ঠিক, কোনটা পথ ভুল।